2026-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বঙ্গ বিজেপি সাংসদদের 4টি মন্ত্র দিচ্ছেন এবং সেই 4 মন্ত্র অনুসরণ করে সোশ্যাল মিডিয়াতে বঙ্গ বিজেপি সাংসদদের আরও অ্যাক্টিভিটি বাড়ানোর নির্দেশ দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই সঙ্গে সাংসদ খগেন মুর্মুর সঙ্গেও তিনি কথা বলেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, রাজ্যে এই মুহূর্তে চলছে স্যার, তাকে ঘিরেই ছড়াচ্ছে ভোটের উত্তাপ। এমন আবহে দিল্লিতে বুধবার বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী বাংলার সাংসদদের 4টি মন্ত্র দেন। সাংসদদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে পরামর্শ, কেন্দ্রীয় প্রকল্পে উপভোক্তাদের উদাহরণ তুলে ধরে সমাজ মাধ্যমে সক্রিয় থাকতে নির্দেশ, বুথ স্তরের নেতা কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার পরামর্শ, এসআইআর এবং জনবিন্যাস পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কিরকম আছেন, যারা সাংসদ আছেন তাদের কনস্টিটুয়েন্সিতে কিরকম কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় তারা কতটা অ্যাক্টিভ আছেন। বেশি কথা হয়েছে আমাদের খগেন মুর্মুর শরীর নিয়ে। বৃষ্টি বিপর্যয়ে উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলিতে আক্রান্ত হয়েছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। প্রধানমন্ত্রী নিজেও এই হামলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। বুধবার খগেন মুর্মুকে সামনে পেয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। खगेन दा को किस तरह से जो है टीएमसी के गुंडों ने पीटा था, जबकि पुलिस और प्रशासन वहीं खड़ी थी। दार्जिलिंग में इतना भारी नुकसान हुआ, 5,000 करोड़ रुपया ममता दीदी को केंद्र सरकार ने पिछले 5 साल में SDRF फंड में दिया, उसके बावजूद भी हमको अठन्नी नहीं मिली। इसकी भी उन्होंने जानकारी ली। কি হয়েছে তাদের 2014 থেকে এরকম অনেক মিটিং করেছে, অনেকবার গেছে, অনেক লোক পাঠিয়েছে, কত এমপি পাঠিয়েছে, কত মন্ত্রী পাঠিয়েছে, কিছুই হয়নি। যার হয় না নয়, তার হয় না 90। এতদিন ধরে যখন হয়নি কিছু, এবারেও কিছু হবে না। রাজ্যের স্যার আবহ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদদের কথা হয়েছে বলে সূত্রের খবর। সেখানে স্যার নিয়ে সাংসদদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কার ভোটার কমবে, কার ভোটার বাড়বে, এই ব্যাখ্যা থেকে সরে অবৈধ ভোটার থাকবে না ব্যাখ্যাতেই বঙ্গ বিজেপিকে এগোনোর পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে সূত্রের দাবি। দিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।